আসসালামু আলাইকুম। আজকে আমি গাছে স্প্রে করব। ১ মাস গাছে আমি কোনো স্প্রে করি নাই। যার কারণে আমি দেখলাম যে আমার গাছের পাতাগুলো সব খেয়ে ফেলতেছে। একটু শুঁয়োপোকা টাইপের মানে পশম, পশম থাকে। পোকাগুলা মানে আমার কদবেল গাছ, আমার কমলা গাছে, বড়ই গাছে চরম আকারে দেখলাম পাতাগুলো খাইতেছে। তো আজকে আমি ২ লিটার পানিতে ১ ml কীটনাশক নিচ্ছি ইমিটাফ আর হচ্ছে ৫ গ্রাম ফাঙ্গিসাইড নিচ্ছি, সাব ফাঙ্গিসাইড। তো দেখেন এই যে পাতাগুলো, এটা আবার এই বাতামি লেবু গাছ। দেখেন কী করছে খেয়ে। আর এই যে কাগজি লেবু, মানে এটা ভাত খাওয়ার যে লেবুটা, দেখেন যে কী অবস্থা। মানে ১ মাস আমি কোনো ধরনের ফাঙ্গিসাইড, কীটনাশক কোনো কিছুই বা মাকড়নাশক কিছুই স্প্রে করি নাই। তো যার কারণে দেখলাম যে পুরা গাছের অবস্থা হঠাৎ করে অ্যাটাক করতেছে এবং গাছের অবস্থা খারাপ হয়ে যেতেছে। এত সুন্দর গ্রোথ আমার গাছে, বাট পাতাগুলা কীভাবে খাইতেছে দেখেন। পোকাগুলা ওই দেখেন পোকা, কেমন পোকা। এই পোকাগুলা আমি হাত দিয়ে অনেক মারতেছি, আগেও মারছি, বাট এখন দেখলাম না, মেডিসিন ইউজ না করলে আর হচ্ছে না। তো আমার মনে হয় এই পোকাগুলোর জন্য কীটনাশক স্প্রে করাটাই বেটার। আর মাকড়ের জন্য মাকড়নাশক। তো কমলা গাছে ঘুষলাম মাকড়নাশক খুব কম অ্যাটাক হয়, আঙুর গাছে বিশেষ করে মাকড়নাশকের অ্যাটাকটা আমি দেখলাম বেশি হয়। তো এই যে আমার কদবেল গাছটা সুন্দর, এই কদবেল গাছটা আমি স্প্রে করা শুরু করলাম। ২ লিটার পানিতে ১ ml নিছি আমি ইমিটাফ, বেশি নিই নাই, ২ ml নিই নাই। আর ৫ গ্রাম নিছি ফাঙ্গিসাইড, একসাথে করে আমি স্প্রে করতেছি আজকে। তো এই এটা হচ্ছে আমার পেয়ারা গাছ, দেখেন কি সুন্দর পেয়ারা হয়েছে, বেশ বড় বড় সাইজ। নাম জানি না আমি এটার, ভ্যান থেকে কেনা। আর পাশে আরেকটা আছে, এই যে এটা থাই 2 যতদূর আমি জানি। ১০ ইঞ্চি টবে ছিল এটা, তখন পেয়ারা খাইছিলাম, বাট এখন গামলায় দিছি, দেখা যাক কী হয়। আর এটা হচ্ছে আমার সাতকি কমলা গাছ। এই কমলা গাছে কিন্তু জানেন এবার প্রচুর ফুল আসছিল, প্রচুর গুটি ধরছিল, বাট আফসোস যে একটা গুটিও টেকে নাই। এর একটা ভুল মনে হয় আমার ছিল, সালফেট অফ পটাশ যেটা থাকে 0050 এসওপি, এটা আমার অনেক দিনের পুরনো ছিল। তো এটা ইউজ করার কারণে আমার মনে হয় সব কিছু ঝরে গেছিলো, কারণ এটা অনেক দিন ধরে ঘরে ছিল। তো একটা কমলা এখানে দেখেন ছিল, একটা কমলা হয়েছে মাত্র। আর এটা তো একটা লেবু গাছ, আমি লেবুটা দেখাই, দেখেন এই দেখেন এই লেবু, এত বড় লেবু হয়েছে, তারপর আবার গাছে ফুল আসছে, আবার লেবু ধরছে। আর এটা হচ্ছে আমার সেই জাম্বুরা গাছ, বাট গ্রোথ একদমই নাই। এই যে আমার আঙুর গাছটা, যেটা ২৪ সালে ভাইরাল হয়েছিল, আমার এই ছাদ বাগানে আঙুর দেখে অনেকেই ছাদে আঙুর লাগানোর জন্য মানে খুব ভালো পপুলারিটি পেয়েছিল। ৫ মিলিয়ন ভিউ হয়েছিল আমার আঙুর, ৪ কেজি আঙুর পাইছিলাম ভিডিওটা, সেই গাছটাই। এটাই আমার মনে হয় মাকড়নাশক স্প্রে করা লাগবে গাছটায়। আর এটা হচ্ছে আমার বলসুন্দরী গাছ, বড়ই গাছ। এটা আমি প্রুনিং করছিলাম মার্চে, মাশাআল্লাহ খুব ভালো গ্রোথ হয়েছে। আমি কিন্তু প্রতি ১৫ দিন পর পর সর্ষের খোল পচা দিই, আমি অন্য কোনো সার খুব কম ইউজ করি, সর্ষের খোলটাই বেশি দেওয়া হয়। আর ৪ মাস থেকে ৫ মাস অন্তর একবার আমি মিক্সড খাবার দিই, হাড়ের গুঁড়া, আপনার গোবর সার, তারপরে হচ্ছে যে থাকে না যে শিংকুচি, তারপর নিম খোল, সব মিক্সড করে একটা সার দিই, টিএসপি। তো আর এই ১৫ দিন পর পর আমি দেখা যাচ্ছে এই সরিষার খোলটা দিই, তাতে আমার গাছটা ভালোই থাকে। এটা কিন্তু আমার একটা গোলাপ গাছ। আমার তো অনেক ফুলের গাছ ছিল আপনারা জানেন, বাট বাড়ির প্রবলেমের কারণে রাখতে পারি নাই। তো এই গোলাপটা রাখছিলাম, কারণ গোলাপটা কালারটা খুব সুন্দর, মানে একদম কালো হয়ে যায়, লাল খয়েরি বলা যায়। আর এটা একটা বীজে লাগানো পেঁপে গাছ, ফুল হয়েছে, বাট ফল হবে কি না একদমই শিওর না, মনে হয় ফল হবে না। ফুল হয়েছে, তারপর এটা স্প্রে করে দিলাম। আজকে প্রায় ১ মাস আমি গাছে কোনো কিছু স্প্রে করি না, আলসেমির কারণে করা হয় না। আমার মনে হয় না গাছ তো ঠিক আছে, গাছ হবে, কোনো সমস্যা নাই, তাহলে স্প্রে করে কী করব। কিন্তু এখন দেখলাম যে স্প্রে না করে আর কোনো উপায় নাই। এটা একটা জামরুল গাছ, লাল ছোটো ছোটো জামরুল হয়, খুব সুন্দর। আর এই যে আমার ড্রাগন গাছের অবস্থা দেখেন, এইভাবেই রাখছি, এভাবেই একটা দুইটা করে হয়। আর একটা লাল ড্রাগন আছে, আর একটা হলুদ ড্রাগন। হলুদ ড্রাগনটা আমি গিফট পাইছিলাম, লাল ড্রাগনটাও আমি ডাল গিফট পাইছিলাম, সেখান থেকে আর কি লাগাইছিলাম। তো এগুলো বর্তমান অবস্থা হচ্ছে এই। আজকে শুধুমাত্র আমি আমার ফল সহ যে আঙুর গাছটা আছে ১২টা থোকা, ওটাতে আমি কোনো কিছু স্প্রে করি নাই, কারণ ওটা স্প্রে করতে গেলে প্রতিটা থোকা ব্যাগ আমার খুলতে হবে, খুলে তারপরে স্প্রে করতে হবে। আর হয়তো ১০-১৫ দিন পর আঙুরগুলো পেকে যাবে, তো আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না আঙুর গাছে আমার। আর এটা হচ্ছে আমার ভ্যালেক, সব থেকে মিষ্টি আঙুর। আঙুরের আমি যতগুলো ভ্যারাইটি দেখছি, সব থেকে মিষ্টি হচ্ছে এই ভ্যালেক। কিন্তু ভ্যালেকে ফল হয় একদম কম, একদম ফলন কম হয়, যার কারণে ভালো ভালো পাই না। আর এই হচ্ছে আমার সেই গাছটা, ফলসহ আঙুর গাছ। এটা আমি কোনো ধরনের স্প্রে করি নাই, স্প্রে না করে আলহামদুলিল্লাহ আঙুরগুলো খুব ভালো হয়েছে। আর এখন স্প্রে করতে গেলে পুরো এইগুলো খোলা লাগবে, যেটা আমার পক্ষে পসিবল না। তো সব কিছু কমপ্লিট শেষ আমার স্প্রে করা। এই দেখেন আমার ছাদ বাগানে এই গাছগুলোই আছে বর্তমানে। তো এই কয়টা ফলের গাছ আছে, তো সবই কমপ্লিট। ভালো থাকবেন।